দেখছি ভারত দল কিন্তু আসলে মন খারাপ নিয়ে আসলে তারা গাড়িতে উঠছেন। এবারের যাত্রা কোনোভাবেই সুখকর হয়নি ভারত দলের। 22 বছর পর, 22টি বছর ধরে বাংলাদেশ দল হেরেই চলেছিল। তবে এবার সেই প্রতিশোধ, সেই 22 বছরের ভাঙ্গা জবাব দিল বাংলাদেশ। এবং বাংলাদেশ কিন্তু প্রথম গোল করার পরেই কিন্তু বাংলাদেশ দল যেভাবে ডমিনেট করছিল ভারত দলকে, সেটি আসলে দেখার মতোই। এবং বাংলাদেশ সেই ব্রেক, আসলে 22 বছরের ব্রেক করার পর 1-0 গোলে হারিয়েছে ভারতকে। ভারত দলের কিন্তু দেখুন মন খারাপ নিয়ে আসলে তারা টিম বাসে উঠছেন। এবং এই জয়ে কিন্তু ক্রীড়া উপদেষ্টা আসিফ মাহমুদ সজীব ভুঁইয়া 2 কোটি টাকা পুরস্কার ঘোষণা করেছেন বাংলাদেশ দলের জন্য। ভারতের বিপক্ষে জয় বরাবরই বাংলাদেশের জন্য বাড়তি কিছু। এবং আমরা জানি শুধু ফুটবলে নয়, ক্রিকেট কিংবা অন্যান্য কিছুতেও, অন্যান্য খেলাধুলোর মধ্যেও কিন্তু ভারতের বিপক্ষে জয়টা একটু বাড়তিভাবে উদযাপন করে বাংলাদেশ। এবং এবারও সেই ভারতকে যখন হারাবে বা হারানোর ম্যাচ ছিল, এই ম্যাচটাকে ঘিরে কিন্তু বিগত কয়েকদিন ধরেই দর্শকদের মধ্যে একটি আনন্দ কাজ করছিল এবং তারা সবাই পরিকল্পনা করছিল যে কিভাবে বাংলাদেশ ভারতকে হারাবে। এবং ভারত কিন্তু আসলে রায়ান উইলিয়ামস যে প্রবাসী ফুটবলার, তাকে এনেছিল, কিন্তু দলের সাথে রাখলেও শেষ পর্যন্ত ছাড়পত্র না পাওয়ার কারণে আসলে মাঠে নামতে পারেনি। ভারত সর্বোচ্চ চেষ্টা করেছিল এই ম্যাচটিকে কিভাবে জয় নিয়ে ফিরবে, কিন্তু বাংলাদেশ আসলে দেখিয়ে দিয়েছে কোনো কথাই আর কাজ হবে না। 22 বছর পর জয় ছিনিয়েই নিবে। দেখতে পাচ্ছি ভারত দলের খেলোয়াড়রা খেলোয়াড়, ম্যানেজমেন্ট, কোচ সবাই কিন্তু আসলে একে একে কিন্তু বাসে উঠছেন, টিম বাসে। সেই টিম বাসে ওঠার চিত্র আমরা দেখাচ্ছিলাম আপনাদেরকে, দেখছিলাম। দর্শক মন খারাপ নিয়েই বাংলাদেশ ছাড়বে ভারত দল। তাদের কোচদেরও আসলে মন খারাপ নিয়েই তাদের ফিরতে হবে। আমরা দেখতে পাচ্ছি ভারত দলের এক খেলোয়াড় আসলে মন খারাপ করেই বসে আছেন। একটু আগে আমরা দেখেছি রায়ান উইলিয়ামস, তিনি টিম বাসে উঠছিলেন। ছাড়পত্র কারণে আসলে খেলতে পারেনি, হয়তো খেললে ম্যাচটি আরো উন্মাদনা হতো, তবে শেষ পর্যন্ত আসলে তার হয়নি।